এবারের স্বাধীনতা দিবসটি একেবারে অন্যরকম। এবার স্বাধীনতা দিবসে যেমন আমরা ১৭ বছর পর কুচকাওয়াজ দেখলাম, তেমনি আবার দেখলাম জামাত ইসলামী যেভাবে তারা জাতীয় স্মৃতিসৌধে গিয়ে ফুল দিয়েছে এবং জামাত ইসলামের বিরোধী দল হিসেবে তারা দাবি করছে যে তারা গিয়েছে সেখানে, দাবি করছেন, তারা বক্তব্য রেখেছে যে আমরা এই ফুল দিতে এসেছে আচারের পার্ট হিসেবে। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে। তো এই শহীদদের যারা হত্যা করেছে তাদের সহযোগী হিসেবে ছিল এই জামাত ইসলামী, আল বদর, আল শামস, তাদের এই অন্যান্য বাহিনী। সেই সময় তারা যে অপরাধ করেছে, তাদেরই গোলাম আজম থেকে শুরু করে অন্য যারা নেতা আছেন, তাদের সেই কাজকে এখনো পর্যন্ত, ভূমিকাকে এখনো পর্যন্ত ডিজোন করতে আমরা কখনো দেখিনি তাদেরকে, নেতাদের, যাদের কারণে এই শহীদদের হত্যা করা হয়েছে, নিহত হয়েছেন, তাদেরকে তারা গিয়ে ফুল দিচ্ছে। আপনার কাছে কেমন লাগলো বিষয়টা? ধন্যবাদ আপনাকে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আবার শুধু আমি সঙ্গে যোগ করব যে এই বছরের যে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা কিংবা সামাজিক রাজনৈতিকভাবে যে একটা বিশেষ ঘটনা, তার মধ্যে প্রথম ঘটনা হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে রাজনৈতিকভাবে সভাপতিত্ব করেছিল আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগ আজকে অনুপস্থিত। এই যে আওয়ামী লীগের যে অনুপস্থিতি, এটা খুবই তো বৈসাদৃশ্যপূর্ণ। কিন্তু বিষয়টা যেটা ইতিহাসের পাঠ হচ্ছে এই, যে যারা দেশ বানানোর ক্ষেত্রে রাজনৈতিকভাবে নেতৃত্ব দিল, তারা এমন কিছু কাজ করলো যে সেই কাজগুলোকে এদেশেরই মানুষ, আমি এখনো বিশ্বাস করি যে জামায়াত ইসলামী, যারা এই দেশের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছিল, তারা যতটাই ভালো করুক না কেন নির্বাচনে আওয়ামী লীগের অনুপস্থিতিতে, এখনো পর্যন্ত বাংলাদেশের বিপুল অধিকাংশ মানুষ বাংলাদেশের স্বাধীনতার চৈতন্য ধারণ করে, দেশকে স্বাধীন দেখতে চায়, দেশকে একটা গণতান্ত্রিক অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে বিকশিত হতে দেখতে চায়। তো এইরকম একটা পরিস্থিতিতে যে সেই আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগের নেতার কর্মীরা এইটা আজকে তাদের একটা উপলব্ধি করার সময় কেন এইরকম একটা ঐতিহাসিক ঘটনার মধ্যে তারা অনুপস্থিত হলো, অর্থাৎ তারা রাজনৈতিক ক্ষমতাকে এমনভাবে অপব্যবহার করেছে, ইতিহাসকে এমনভাবে একদলীয় বয়ানে পরিণত করেছে যে, এবং রাষ্ট্র ব্যবস্থাকে, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলিকে, গণতন্ত্রকামী অপরাপর রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, সাধারণ মানুষের বিরুদ্ধে এমনভাবে ব্যবহার করেছে যে তাকে একটা গণতন্ত্র পরায়ণ গণঅভ্যুত্থানের, শিক্ষার্থী গণঅভ্যুত্থানের মুখে পতিত হয়ে দেশ থেকে পালাতে হয়েছে। এটা তাদের যেমন উপলব্ধি করার দরকার আছে। আমি এই কারণে বলছি উপলব্ধি করার দরকার আছে, কারণ আমার কাছে এখনও 20 মাস পরেও মনে হচ্ছে না যে তারা একটু উপলব্ধি করেন। তাদের বিভিন্ন নেতা নেত্রীরা দেশের বাইরে থেকে, অধিকাংশই যারা গুপ্ত অবস্থায় আছেন বিভিন্ন দেশে, যেই সমস্ত বয়ান দেন তাতে তাদের কোনো অনুতাপ আমি এখনও লক্ষ্য করি না। এবং এই অনুতাপ প্রকাশ না করার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে তাদের ফিরে আসবার সম্ভাবনাকে প্রতিদিন আরও দূরবর্তী করে তোলেন মাত্র। এটা যেমন একটা অনন্য দিক। আর একটা অনন্যতা হচ্ছে, ইউনিক অর্থে অনন্যতা, জামাত ইসলামী যে কথাটা আপনি তুলেছেন, যারা সশস্ত্রভাবে এই দেশের স্বাধীনতা যুদ্ধকে প্রতিরোধ করেছে, একটা পৃথিবীর কুখ্যাত জেনোসাইডাল পাকিস্তানি আর্মি যখন এই দেশের নিরস্ত্র মানুষের উপর গণহত্যা চাপিয়ে দিয়েছিল, সেইটাকে যারা সমর্থন করেছে শেষ দিন পর্যন্ত, শেষ দিনের 2 দিন আগে, 1971 সালের 16ই ডিসেম্বর আগে এই দেশের চিন্তাশীল বুদ্ধিজীবীদের একটা বিরাট অংশকে যারা হত্যা করেছে, তারা আজকে স্বাধীনতা যুদ্ধের শহীদদেরকে একদিকে শ্রদ্ধা জানাতে চাচ্ছে। এখানে একটা হাস্যকর ব্যাপারও আছে। তাদেরকে আমরা দেখলাম মোনাজাত করতে। এই মোনাজাতের দিকটা যদি আমরা ধর্মের দিক থেকে দেখি, সেটাও একটা ব্যাখ্যা জামাত ইসলামী দিবে আমি জানি না। ইসলামে আছে যে সমস্ত মানুষ পৃথিবীর যে কোনো জায়গায়
জালেমের জুলুমের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে, এমনকি তার আপন ভূখণ্ডের আপন দেশের স্বার্থে যুদ্ধ করতে গিয়ে যারা মৃত্যুবরণ করেন তারা শহীদি মর্যাদা লাভ করেন। এবং এই শহীদদের তারা হাসরের ময়দানে বিনা বিচারে তারা বেহেশত নসিব হয়। এটা ইসলামের কথা। কোনো মৌলানা সাহেব যদি, যে কোনো শিক্ষিত মৌলানা সাহেব এটা জানবেন, জামাত ইসলামীও জানবে, এটা আমরা আশা করেছিলাম। কিন্তু তো যাদের পরবর্তী জীবনের ভাগ্য ইতিমধ্যে তাদের যুদ্ধের দেশমাতৃকার যুদ্ধের মধ্য দিয়ে ভাগ্য নির্ধারিত হয়েছে, তাদের জন্য তাদেরকে দোয়া করতে দেখলাম। ওনারা কি দোয়া করলেন? ওনাদের ধর্মের বিধান অনুযায়ী নিষ্পত্তি হয়ে গেছে, উনি নিজেদের জন্য দোয়া করলেন। আমি শুনি নাই, 3টা টেলিভিশন আমি দেখেছি, ওনারা ঠিক ঠিক ওটা মনে মনে দোয়া পড়েছেন কিনা আমি জানি না, বা উচ্চারিত হয়েছে কিনা। টিভিতে আমি তাদেরকে কিছু বলতে শুনি নাই, শব্দ ছিল না। আমার খুব কৌতূহল, ওনারা কী দোয়া করলেন, কাদের জন্যে? ওনারা কি আসলে এমন কোনো অনুতাপের দোয়া করেছেন যে 71 সালে তারা বা মাফ চেয়েছেন কিনা? ভয়াবহ একটা অপরাধ করেছিলেন, তারা কি স্রষ্টার কাছে সেইটার জন্য ক্ষমা চেয়েছেন? আমি জানি না। কিন্তু রাজনৈতিকভাবে যে চান নাই, এটা তো খুব পরিষ্কার। থেকে থেকে বিচ্ছিন্নভাবে তারা যদি আমরা অপরাধ করে থাকি মাফ করে দেন, এই সমস্ত কথাবার্তা যেমন বলেছেন। কিন্তু আমি পরিষ্কারভাবে অনুমান করি যে তাদের মধ্যে অনেক শিক্ষিত লোক আছেন, তাদের হিসেবে শিক্ষিত ডিগ্রিধারী, তারা খুব পরিষ্কারভাবে জানেন এই ধরনের ঘটনাই পৃথিবীতে একটা যুদ্ধে সাধারণ মানুষের বিপক্ষে যাওয়ার পরে ইতিহাসের উল্টো দিকে অবস্থান নেওয়ার কারণে তারা যখন পরাজিত হয় তখন অনুতাপ এবং ক্ষমা প্রার্থনা করার কতগুলি পদ্ধতি আছে। জামাত ইসলামকে তাদের দলের রেজলিউশন নিয়ে ক্ষমা প্রার্থনা করে মানুষের কাছে বলবার কথা, এটা তারা করেন নাই কখনো। এখন বলছেন রাষ্ট্রীয় আচারের জন্যে বাধ্যবাধকতা আছে, নৈতিক কারণে তো তারা গেছেন, এটাও বলেছেন। তো নৈতিক কারণ কি তাদেরকে কোনো প্রণোদনা যোগায় না? যে অনৈতিক কাজ তারা সেদিন করেছিলেন, এই মানুষকে হত্যা, ধর্ষণ, পাকিস্তান আর্মির সেগুলোর সহযোগী হিসেবে নিরপরাধ মানুষকে, তার জন্য যে অনৈতিক কাজটা হয়েছিল, সেটার জন্য যে তাদের এই দেশের মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করার দরকার, সেইটাকে একটা নৈতিক কর্তব্য তাদের এখনো মনে হয় না। কিন্তু উল্টো আপনি লক্ষ্য করবেন যে তারা এখনো মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতা যুদ্ধের চেতনা কথাটা বললেই, যেই বলুক না কেন, বট বাহিনী জামায়াতের তাদের উপর অশ্লীলভাবে ঝাঁপিয়ে পড়ে। এবং অর্থাৎ ওই কথাটা শুনতে তাদের ভালো লাগে না। আর ভালো লাগে না বলেই আপনাকে আমাকে অন্যদেরকে আরো বেশি করে করে বলতে হবে। নিশ্চয়ই তাই। একটা কথা হচ্ছে যে ইতিহাসকে ভুলে যাওয়া একটা পাপ।